দোকান আছে ক্ষয়ক্ষতি পরিমাণ কেমন হইতে পারে আপনার দোকানে? আপনার নামটা কি? আপনার নাম? আপনার কি দোকান আছে? কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনার অনুমান? কীরকম আগুন লাগছে এটা কইতে পারবেন একটা অনুমান? আপনার কি দোকান আছে? আমারও সবজির দোকান বাজারটাই মাত্র সব বাড়ি গিয়ে খাইয়া একটু শোয়ার লগে লগে আমার একটা ফোন গেছে দোকানও আগুন লাগিয়েছে মানুষ পিওর আগুন দোকানও আমরা তো এটা তো আর আগুনের দোকান নাই আগুন এখন আইয়া দৌড়িয়ে আইয়া দেখি আগুনে চলে আসে নতুন আলু পুরান আলু এটা বহুত নোংরা 25 টাকার মাল আছে আপনার কি দোকান আছে? আচ্ছা আপনারা তো এই শেডের মালিক, কয়টা দোকান আছে? এই 11টা শেড আছে। 11টা শেডের মধ্যে 11টা শেডই মানে পুরো আগুনে প্রশমিত হয়ে গেছে। তো খুবই দুঃখ এবং দুঃখজনক এবং পরিতাপের বিষয় আমাদের নূরপুর বাজারে আনুমানিক 3টার যে আমরা খবর পেলাম যে একটি পুরিবগ্নির দোকান থেকে আগুনটি লেগেছে। পুরিবগ্নির দোকান শাহান আলী, ওনার দোকান থেকে আগুন লেগেছে। উনি যখন তুলেছেন, তোলার আগেই উনি দেখেছেন যে আগুনে কিছু ধোঁয়াটা মানে বেরোচ্ছে। তোলার সঙ্গে সঙ্গে দেখছেন হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে অথবা গ্যাস থেকে হয়েছে। এই গ্যাসে যখন আপনার আগুনটা লেগেছে তখন চতুর্দিকে গ্যাস বাস্ট হয়ে প্রত্যেকটি দোকান প্রশ্নবিত হয়েছে। এখানে দোকান মহাজন আছেন, প্রত্যেকের ক্ষয়ক্ষতির মানে পরিমাণ আপনারা জানতে পারেন। ইলেকট্রিকের দোকান, ভুসিমালের দোকান, সবজির দোকান, এরকম প্রায় 12 থেকে 13টা মানে দোকান ছিল। 12-13টা দোকানে অনুমানিক দোকান ছিল। অনুমানিক আইডিয়া কয় লক্ষ টাকা? অনুমানিক এখানে প্রত্যেকটি মিলিয়ে 15-20 লাখ টাকার মতন হবে। প্লাস ওদিকে শেড করতে পুরো মানে এগুলা মানে ভূস্মিত হয়ে গেছে। এলাকাবাসী হিসেবে আপনি তো এই আগুনটা দেখেছেন, এই আগুনের বিষয়ে কি বলবেন আপনি? কি আর বলবো, এখানে অনেক যারা আমাদের বাইরেরা আছে ওনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানে এই পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যা আমাদের পক্ষে এটা মেনে নেওয়া সহ্যর বাইরে।